বনলতা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার মতো একটা ডিভোর্স হয়ে যাওয়া মেয়েকে বিয়ে করলে সমাজ কি বলবে তুমি জানো? আমি সমাজের কথা চিন্তা করি না। আমাদের সমাজে একটা মেয়ে ডিভোর্স হয়ে যাওয়ার পর সমাজ থেকে খুব সহজে গ্রহণ করতে পারে না। যা তোমার পরিবার, আত্মীয় এবং বন্ধুদের বলবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে সমাজ কি বলবে। আমি যদি সবাইকে রাজি করাতে পারি। আগে রাজি করাও, আজ আমি উঠি। মা, তোমাদের একটা কথা বলতে চাই। কি বলবি বল। আমি একটা মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই, কিন্তু এটা ডিভোর্সে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? একজন অবিবাহিত ছেলে হয়ে একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাস? তুই একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবি মানে? তোর মতো একটা অবিবাহিত ছেলে দেখতে ভালো, তুই কেন ডিভোর্সি মেয়েকে বিয়ে করবি? আমি ওকে ভালোবাসি বাবা, আমি ওকে বিয়ে করব। শোন, এ বাড়িতে কোনো ডিভোর্সি মেয়ে বউ হয়ে আসতে পারবে না, এটা আমার শেষ কথা। তাহলে তোমরা আমার শেষ কথা শুনে রাখো। আমার যদি কখনো বিয়ে করতেই হয়, পূর্ণতাকে বিয়ে করবো। কি হয়েছে? চিল্লাচিল্লি কিসের? তোর ভাইটাকে একটু বোঝাতো। কেন, কি হয়েছে ওর? তোর ভাই একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চায়। ওর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি দেখছি। মা বললো তুই নাকি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবি। হ্যাঁ তো ভাই আমার কথা শোন, এই তো মেয়েকে বিয়ে না করে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করাটা হবে তোর লাইফের সব থেকে বড় বোকামি। শোন, একদম জ্ঞান দিতে আসবি না, আমি আমার ভালোটা বুঝি। তুই এই ডিসিশন নেওয়ার আগে একবার চিন্তা করছিস আমি বাবা মা সমাজে মুখ দেখাবো কিভাবে? একবারও ভাবছিস? আর তুই বা কিভাবে ওকে সবার সামনে নিয়ে যাবি? ভাইয়া, বিয়ে কি মানুষ ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের কাছে শো অফ করার জন্য করে? বিয়ে করে মানুষ তার সুখে দুঃখে কেউ একজন শক্ত করে তার হাত ধরে বলবে আমি তোমার পাশে আছি সারা জীবন। তোর না মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ,